স্টেশন। নির্জন পাহাড়ের একটা হোটেলে আমি একা বসে আছি। আমার সামনে একজন ভদ্রলোক বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে এখনই যেন কিছু একটা ঘটে গেছে। সমস্ত মুখ তার শুকনো, চোখগুলো ঢুকে গেছে কোঠরে, চোখে মুখে তার আতঙ্কের ছাপ। এই নিন ম্যাডাম জি, আপনার চাটা। হ্যাঁ, এখানে রাখো। বলছি ম্যাডাম জি, আপনার সকালের জল খাবারটাও কি এখানেই দিয়ে যাব? না না, তার কোনো দরকার পড়বে না। তুমি যাও, আমি পরে ভিতরে যাচ্ছি। আমি এখন এখানে কিছুক্ষণ বসবো। আচ্ছা ম্যাডাম জি। আমি সামনের সিটে বসে থাকা ভদ্রলোককে বললাম, কি হলো আপনার? এত অস্থির মনে হচ্ছে আপনাকে। রাতে ঘুমোননি নাকি? ঘুম? হ্যাঁ, ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে। এবার প্রাণটা যেত, হয়তো বা তাই রক্ষা পেল। কেন? এ কথা কেন বলছেন? তবে শুনুন। বলেই ভদ্রলোক পাহাড়ের দিকে তাকালেন। সূর্যের আলোয় সমস্ত পাহাড়টা যেন ঝলমল করছে। চারিদিকে থরে থরে পাইন গাছের সারি। পরিবেশটা এক্কেবারে শান্ত আর থমথমে, কোথাও কোনো কোলাহল নেই। ভদ্রলোক বলতে শুরু করলো, এই যে পাহাড় দেখছেন, এর চারিদিকে ঘন অরণ্য। আমি এখানে এমনি আসিনি, আমার সাথে আরও 3 জন বন্ধু আছে। ওরা ভিতরে বসে। আমরা কয়েকদিন আগে খবর শুনি আমাদের পাড়ায় একজন ম্যাপ পেয়েছে, তাতে অনেক গুপ্তধনের খবর আছে। ভদ্রলোক আমারই কাকা। তিনি বিয়ে টিয়ে করেননি, এই সব অসম্ভব জিনিস নিয়েই আছেন। একটা রাতে তিনি আমাকে ডেকে বললেন, সুজন, আমার কাছে একটা জিনিস আছে, এটা আমি তোমার কাছেই দিয়ে গেলাম। কাল আমার দেহে আর প্রাণ থাকবে না, কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি। তোমার 2 জন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে আজ সকালেই সূর্য ওঠবার আগে তুমি এখান থেকে চলে যাবে, নইলে তুমিও বাঁচবে না। আমি তার কথা মতো আমার 3 জন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পরের দিনে কাগজে দেখলাম বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ। আমরা ম্যাপটা দেখে এই পাহাড়ি জায়গায় এসে পড়ি। তারপর পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে। বলেই ভদ্রলোক খানিকটা দম নিলেন। আমিও অবাক হয়ে শুনতে লাগলাম। পরদিন ম্যাপ দেখে একটা ভাঙা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়কে সামনে থেকে যত কাছে কাছে মনে হবে, তাতে উঠতে গেলে
দেখা যাবে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমার 3 বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটের খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম। রওনা হয়েই বুঝলাম, যা ভেবেছি তা নয়। পাহাড়টাকে যত কাছে মনে হয়েছে, ওটা তত কাছে তো নয়ই, বরং দারুণ দূরে, এবং পথ অত্যন্ত দুর্গম। কিন্তু আপনি হয়তো জানেন না যে আমার জেদ ভয়ানক বেশি। আমি যদি কিছু করব ভাবি, তবে করেই ছাড়ব। বড় বড় পাইন গাছের বন দিয়ে আমরা হেঁটে চলেছি। পথটা সাংঘাতিক পেছন আর শ্যাওলা ধরা। জায়গাটা দেখেই বোঝা যায় যে এর আগে এই পথে কেউ হাঁটেনি। কি রে, এখন এভাবে বৃষ্টি শুরু হলো? হ্যাঁ, পাহাড়ি এলাকায় কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় কেউ বলতে পারে না। চল চল, সামনে একটা কুটির দেখা যাচ্ছে, ওখানে গিয়ে উঠি। এবার আমরা একটা ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম। কি রে সুজন, এবার কি করবি? একে দুর্গম পথ, তার উপর আবার বৃষ্টিপাত। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াটাই ভালো হবে। আমিও ভেবে দেখলাম আমাদের আর এগোনোটা ঠিক হবে না। কিন্তু এ কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেল। তখনই আমরা স্পষ্ট বুঝতে পারলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেন কোনো অলৌকিক ব্যাপার। সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে। আবার আমরা চলতে শুরু করলাম। দীর্ঘ 3 দিন ওইভাবে অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের ভিতরটা ভীষণ অন্ধকার। কিছু কিছু প্রাচীন পুঁথি আছে, সাংঘাতিক মূর্তি, যেন মৃতের দেবী, এবং তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। সেই আলোতেই দেখলাম একটা অপূর্ব কারুকার্য খচিত বাক্স। ম্যাপে কি ঠিক এই গুপ্তধনের কথাই বলা ছিল? ঘরে আর নেবার মতো কিছু না দেখতে পেয়ে আমরা বাক্সটি সাথে নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে আমাদের পিছনে ছুটে আসতে লাগলো। আমরাও ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছু ভেবে না পেয়ে বাক্স নিয়ে আমরাও দৌড় দিতে লাগলাম। খানিকটা এগিয়ে যাবার পর একটা মালবাহী ট্রাক দেখতে পেলাম। সুজন চল, আমরা এখন ওই ট্রাকেই উঠে পড়ি। মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম। তখন রাতের অন্ধকার নেমে এসেছে। রাতের নিথর প্রকৃতি, ঘন অন্ধকার চারিদিকে। আমার বন্ধুরা যে যার নিজের রুমে চলে গেল। এসেই ওই বাক্সটা খুললাম। বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি। এ কি, এটা তো একটা বাঁশি! ধুর, এত কষ্ট করে শেষে কিনা একটা বাঁশি পেলাম। এটা আবার কোনো গুপ্তধন হলো নাকি? আমি বাঁশিটা হাতে তুলে নিলাম। বাহ, বাঁশিটা দেখতে কিন্তু বেশ, একবার বাজিয়ে দেখবো। বাঁশিটা যেই বাজালাম, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোলো, এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভিতর আছড়ে পড়ল। সেই কালো ছায়া, যেটা মন্দির থেকেই আমাদের পিছু নিয়েছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কালো ছায়াটি কি যেন খুঁজতে লাগলো,
আমি বাঁশিটা আবার বাক্সে পুড়ে ফেললাম, কিন্তু সেই কালো ছায়াটি ঘরেই রইল। পাগলের মতো বাঁশিটি খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। দুদিন এরকম ভাবেই কাটতে লাগলো। 3 দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হলো। আমার 3 বন্ধুও এলো আমার ঘরে, আর সেই কালো ছায়া নিজের আসল রূপে ফিরে এলো। সে এক পিশাচ, কি ভয়ানক তার চেহারা! সেই পিশাচ আমাদের কায়দা করতে না পেরে অন্ধ রাগে ঘরের সব কিছু ভাঙতে শুরু করলো। পরদিন সকালে হোটেলে কোথা থেকে এক সাধু এসে হাজির হলো। আমার বন্ধুরা সমস্ত কথা সেই সাধুকে খুলে বলল। সব শুনে সেই সাধু বলল, এ বেটা, তুই বাঁশি বাজিয়ে পিশাচ কেন ডাকলি? এক্ষুনি ওই বাক্স ঝর্ণার জলে ফেলে দিয়ে আয় বেটা, নইলে আজই তোর শেষ রাত হবে বেটা। আমার বন্ধুরা বলল, এটা ঝর্ণার জলে ফেলে দে সুজন, নইলে আমাদের তোকে হারাতে হবে। আমরা বাক্সটা নিয়ে চললাম, আর ঝড়ের মতো পিশাচ আমাদের পিছন পিছন ছুটে চলল। কিছুটা এগিয়ে যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম, তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে দিলাম। সাথে সাথে আমিও জ্ঞান হারালাম। আজ 5 দিন পর আমার জ্ঞান ফিরেছে, আর আপনি আমাকে দেখছেন। আমি আজই জেনেছি ওটা একটা পিশাচ সিদ্ধ তান্ত্রিকের সম্পত্তি। ও বাঁশি যার কাছেই যাবে তারই সর্বনাশ হবে। আমার কাকা জানতেন না ওই পিশাচের হাতেই ওনার প্রাণ গেছে। এবার আমি এটা নিশ্চিতভাবে বুঝেছি। আমারও প্রাণ যেত, আপনি জানেন না। ওই বাঁশির মধ্যে যেন জাদু আছে, কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না। কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে, তাই বাধ্য হয়েই ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আচ্ছা সুজন বাবু, আপনি কি চলে যাবেন? হ্যাঁ, এক বন্ধু গাড়ি ডাকতে গেছে। গাড়ি এসে পড়লো বলে আমি এক্ষুনি চলে যাব। পৃথিবীতে এখনো অনেক জিনিস আছে জানেন তো, যার হদিশ এখনো আমরা জানি না, এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা মেলে না। সুজন, চল, গাড়ি এসে গেছে। আচ্ছা, আমি যাই, আমার গাড়ি এসে গেছে। ওরা দুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমিও উঠে পড়লাম আমার অন্য হোটেল। সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে। এখানে তো শুধু আমি ঝর্ণা দেখতে এসেছিলাম। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the source link and enjoy watching the video.